টলিউডের এই মুহূর্তের মোস্ট এলিজিবল ব্যাচেলার নিঃসন্দেহে দেব। ঠিক সালমানের মতোই সব সাক্ষাৎকারেই একটা প্রশ্ন কমন, তা হলো কবে করছো বিয়েটা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এমনকি বাড়িতেও বাবা মা পাগল করেন দেবকে বিয়ের জন্য। কি জানিয়েছিলেন খাদান অভিনেতা এই ব্যাপারে? দেখতে দেখতে 42 বছরে পা রেখেছেন বাংলার সুপারস্টার দেব। তার প্রেম জীবনও বহুদিন ধরেই সকলের জানা। দীর্ঘ সময় ধরে সম্পর্কে রয়েছেন রুক্মিণী মৈত্রের সঙ্গে। এমনকি তার হাত ধরেই সিনেমার জগতে পা রাখেন রুক্মিণী। কিন্তু বিয়ের কথা উঠলেই দুজনে এড়িয়ে যান সেই কথা। তবে জানো কি বন্ধুরা, বাড়িতেও বিয়ের জন্য বেশ চাপ দেওয়া হয় তাকে। এক সাক্ষাৎকারে নয়নদীপ রক্ষিতের সঙ্গে কথা প্রসঙ্গে খোলসা করেছিলেন দেব পুরো ব্যাপারটা। তাকে বলতে শোনা গিয়েছিল, প্রত্যেক দিন বিয়ে কর, কবে বাচ্চা হবে, তুই বুড়ো হয়ে যাবি, তোর বাচ্চা যখন 10 বছরের হবে তোর বয়স তখন 70 হবে। এগুলো প্রত্যেক দিন আমাকে শুনতে হয়। এখন তো ওরাও মানে দেবের মা বাবাও মনে হয় হাল ছেড়ে দিয়েছে। এতে দেবের কথার রেশ টেনেই নয়নদীপ প্রশ্ন করেন, তাহলে এখন বিয়ের প্ল্যান নেই? এতে জবাব আসে, আপাতত তো নেই, তবে হ্যাঁ, একদিন তো করতেই হবে। নয়নদীপ দেবের সঙ্গে তার দাদার তুলনা টেনে বলেন, আমার দাদা এই কারণে বিয়েই করলো না। ও বলে, আমি যদি 40-এ বিয়ে করি 2 বছর পর বাচ্চা হবে, আমি যখন রিটায়ার করব তখন আমার বাচ্চার বয়স হবে মাত্র 18। আর মা বসে আছে, তুমি জিজ্ঞাসা করতে পারো। তবে দেব এতে স্পষ্ট করেন, না, আমার এই কারণটা নেই। বিয়ে নিয়ে রুক্মিণীর কি বক্তব্য? শুধু দেব নন, বিয়ের কথা উঠলে হাওয়ায় উড়িয়ে দেন রুক্মিণী মৈত্র। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য রইল আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।